তো আপনারা যারা রেশন কার্ডে মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইছেন বা কেওয়াইসি করতে চাইছেন বা আধার লিঙ্ক করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইনে কিভাবে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন, মোবাইল নাম্বার পরিবর্তন করাবেন। চাইলে কিন্তু আপনি একই সাথে আধার কার্ড লিঙ্ক বা কেওয়াইসি করতে পারেন। তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো রেশন কার্ডে মোবাইল নাম্বার পরিবর্তন, মোবাইল নাম্বার লিঙ্ক, আধার লিঙ্ক বা কেওয়াইসি করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তাহলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নতুন যে ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন দুটো অপশন আছে। একটা হলো লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার। তো চাইলে আপনারা লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বারে ক্লিক করতে পারেন বা চাইলে আপনারা লিঙ্ক আধার কার্ড উইথ রেশন কার্ডেও ক্লিক করতে পারেন। তো আমরা সেকেন্ড অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু নতুন একটি অপশন চলে আসবে, যেখানে কিন্তু আপনাদের প্রথমে সিলেক্ট ক্যাটাগরি অর্থাৎ রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে RKSY2 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এন্টার রেশন কার্ড নাম্বার। তো এখানে আপনি যে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন বা কেওয়াইসি করতে চাইছেন বা আধার কার্ড লিঙ্ক করতে চাইছেন সেই রেশন কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু ডিটেলস চলে আসবে। তো তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, যাদের নতুন কার্ড অর্থাৎ যাদের নতুন কার্ড তৈরি হয়েছে বাচ্চাদের, বা যাদের নতুনভাবে কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, বা যাদের এখনও পর্যন্ত কেওয়াইসি হয়নি, তারা কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করবেন। এই যে এখানে লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভেটেড অ্যান্ড নিউলি অ্যাপ্রুভ কার্ড, অর্থাৎ যাদের নতুন কার্ড তৈরি হয়েছে এখনও পর্যন্ত কেওয়াইসি হয়নি বা নতুনভাবে ডিঅ্যাক্টিভেট হয়েছে, তারা কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করবেন। না হলে কিন্তু আপনারা কেওয়াইসি করতে পারবেন না বা নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন না বা আধার লিঙ্ক করতে পারবেন না। তো আমরা কী করবো, এখানে সার্চ অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, নেম, হেড অফ ফ্যামিলি, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, আধার লিঙ্কিং স্ট্যাটাস। তো এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড ইজ লিঙ্কড। ঠিক আছে, যদি আধার কার্ড কোনোভাবে লিঙ্ক না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আধার নট লিঙ্ক দেখাবে। তো এইবার যদি আপনারা আধার কার্ড লিঙ্ক করতে চান, যাদের স্ট্যাটাস থাকবে, যাদের স্ট্যাটাসে আধার কার্ড নট লিঙ্ক থাকবে, তারা কিন্তু এখানে লিঙ্ক আধার কার্ড অ্যান্ড মোবাইল নাম্বারে ক্লিক করে এখান থেকে আপনারা আধার কার্ড রেশন কার্ড লিঙ্ক করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক নেই। এবার যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কি করবেন, শিট মোবাইল নাম্বার অনলি। তো যাদের আগে থেকেই আধার কার্ড লিঙ্ক আছে রেশন কার্ডের সাথে, তারা চাইলে সেকেন্ড অপশনে ক্লিক করে কিন্তু এখানে শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক বা পরিবর্তন করতে পারবেন। তো পরিবর্তন করার জন্য তো প্রথম আমরা দেখাবো যে আপনারা আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন। তো আধার কার্ড লিঙ্ক করার জন্য এখানে চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার। ঠিক আছে, তো এখানে ওটিপির মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে হবে। অর্থাৎ যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা কিন্তু অনলাইনে আধার কার্ডের কেওয়াইসি বা আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠাবে। ওটিপিটা কিন্তু ভেরিফাই করলেই আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে আপ টু 7 ঘন্টার মধ্যে। এইবার যারা চাইছেন যে শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন বা মোবাইল নাম্বার পরিবর্তন করাবেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, শিট মোবাইল নাম্বার অনলিতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে ওটিপি উইল সেন্ড ইউর মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ইউর আধার। এটাও কিন্তু আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করবে। ঠিক আছে, তো এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করবে। ওটিপি ভেরিফাই করলেই কিন্তু আপনার রেশন কার্ডে নতুনভাবে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে বা মোবাইল নাম্বার পরিবর্তন হয়ে যাবে। তো এবার যাদের স্ট্যাটাসে কেওয়াইসি থাকবে না, অর্থাৎ যাদের রেশন কার্ডে এখনও পর্যন্ত কেওয়াইসি হয়নি, তারা কিভাবে কেওয়াইসি করাবেন সেটা দেখাবো। তো তার জন্য আপনারা কী করবেন, আপনারা আবারও চলে যাবেন রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আসার পর এখান থেকে আপনারা দেখবেন একটি অপশন আছে ভেরিফাই রেশন কার্ড। তো সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু নতুন আরও একটি অপশন চলে আসবে, যেখানে কিন্তু আপনাদের প্রথমে কার্ড নাম্বার, তো এখানে আপনারা কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর সিলেক্ট ক্যাটাগরি, তো এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন, RKSY1 না RKSY2 না PHH না AY না SPHH। সিলেক্ট করার পর এখানে আপনারা যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা হুবহু এখানে বসিয়ে দেবেন। তো আমরা এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি। বসানোর পর আমরা কী করবো, সার্চ অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এখানে তার ডিটেলস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন
নেম চলে এসছে, ফাদার নেম চলে এসছে বা হাজব্যান্ড নেম চলে এসছে, হেড অফ ফ্যামিলি নেম চলে এসছে, এজ চলে এসছে, জেন্ডার চলে এসছে, অ্যাড্রেস আছে, এখানে এপিএস নেম আছে, আধার কার্ড নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, আবার এখানে ফ্যামিলি আইডি দেওয়া আছে। তো এবার একটা কথা বলি, আধার কার্ড লিঙ্ক এবং কেওয়াইসি কিন্তু এক নয়, ঠিক আছে? যারা আধার কার্ড লিঙ্ক করবেন তাদেরও কিন্তু কেওয়াইসি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার কার্ড নাম্বার লিঙ্ক আছে, কিন্তু কেওয়াইসি ডানে লেখা আছে নো, অর্থাৎ কেওয়াইসি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তো কেওয়াইসি করার জন্য আপনারা কী করবেন, এখানে অপশন পাবেন ডু কেওয়াইসি। যাদের কেওয়াইসি থাকবে বা যাদের কেওয়াইসি করা হয়ে গেছে তাদের কিন্তু এখানে কোনো রকম অপশন আসবে না, এখানে ইয়েস লেখা আসবে। এবং যাদের এখনও পর্যন্ত কেওয়াইসি হয়নি তারা কিন্তু এখানে নো অপশন পাবেন এবং পাশে পাবেন ডু কেওয়াইসি। তো কেওয়াইসি করার জন্য ডু কেওয়াইসিতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে, যেখানে আপনাকে আবার সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে এখান থেকে রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে রেশন কার্ড নাম্বার দেবেন, নাম্বার দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু ঠিক একই ব্যাপার হবে, যাদের নতুনভাবে কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে বা যাদের নতুন কার্ড হাতে এসছে তারা কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করে সেখান থেকে কেওয়াইসি করাবেন। এই অপশন থেকে ক্লিক করলে কিন্তু আপনারা কোনোভাবেই কেওয়াইসি বা মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না। আবারও বলে রাখছি, যাদের নতুন কার্ড এসছে অর্থাৎ বাচ্চাদের বা ট্রান্সফার হয়ে এসছে বা নতুনভাবে যে কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তারা সেকেন্ড অপশনে ক্লিক করে কিন্তু সেখান থেকে কেওয়াইসি বা মোবাইল নাম্বার বা আধার কার্ড লিঙ্ক করাবেন। তো আমরা এখানে রেশন কার্ড ক্যাটাগরি এবং রেশন কার্ড নাম্বার দিয়েছি। এবার আমরা কী করবো, সার্চ অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু এখানে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ মোবাইল নাম্বার। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখান থেকে কিন্তু আপনারা একই পদ্ধতিতে অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে কিন্তু এখান থেকে কেওয়াইসি আপনারা ভালোভাবে করাতে পারবেন। যদি আপনাদের কাছে এখনও পর্যন্ত এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক, রেশন কার্ডের কেওয়াইসি বা রেশন কার্ডের মোবাইল নাম্বার পরিবর্তন খুব সহজে করতে পারবেন। তো আশা করছি সমস্ত বিস্তারিত আপনাদের বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।